সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী, যে নবীর আল্লাহ ও পরিমাণ মুজিজা দান করছেন। ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ। যখন কোন মরা মানুষের কবর দ্বার যাইতা, যাওয়ার পরে কইতা কোন বিইজনিল্লাহ, হে অমুকর চলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। হইতে দেরি হইতো, কিন্তু মরা মানুষ জীবিত হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। এই নবী, ও নবী দোয়া করছেন দেব আল্লাহ আমার নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত যদি বানাইতা, তাহলে আমার জীবনটা সার্থক হইল না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমরা দাম আছে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ কবুল করে লইছেন। আল্লাহ জানাইলা, ও নবী ঈসা, তোমার দুয়ারে আমি আল্লাহ কবুল করে লইছি। কিয়ামতের আগে একবার জমিন আইবাই, আখিরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, আবার ও নবীর উম্মত হইয়া জমিন তলে বিদায় নিবাই। আবার কিয়ামতের ময়দানও আখিরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানও উঠিবাই। বলুন সুবহানাল্লাহ। আর আমরার নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন। সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না নেই? নবীও সম্মানী, নবীর উম্মত সম্মানী। আমার বুজুর্গণ, আল্লাহ আমরারে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহর যাতে দান করছেন, নিয়ামত দিয়েছেন। কিন্তু সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ আখিরি জমানার নবীরে আমরারে দান করছেন। সুবহানাল্লাহ। আর নবীরে আল্লাহ মুজিজা দান করছেন। সবচাইতে বড় মুজিজা হইল আল্লাহ তার কালাম কোরআন শরীফ আমরা নবীরে দান করছেন। হোক না সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। কারণ আসমানি বড় বড় ৬০টা কিতাব নাই। আমার বুজুর্গণ, আল্লাহ জমিনও যত জিনিস বানাইছেন, প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ বড় বড় প্রধানত ৬০টা বানাইছেন। বার করিয়া যাও মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আনেন। আল্লাহ জমিনের যত জিনিস বানাইছেন, প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ বড় বড় প্রধানত ৬০টা বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যত জিনিস বানাইছেন, বড় বড় ৬০টা আল্লাহ বানাইছেন। এর মধ্যে আসমানি বড় বড় ৬০টা কিতাব, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। আমার বুজুর্গণ, হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নেন, আল্লাহ তৌরাত কিতাব দুনিয়াতে তুলে লাইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নেন, আল্লাহ জবুর কিতাব দুনিয়াতে তুলে লাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলে লাইছেন। আমরা নবী ৬৩ বছর পরে জমিন তলে বিদায় নিলা। এই নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখছেন। কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখবা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, আজ আমরার ব্যবহার, আমরার চরিত্র, আমরার আখলাক দেখলে মানুষে ডরাইল না। আমরা এলাম মুমিন, মুসলমান, ইমানদার, আখিরি জমানার নবীর উম্মত। আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক জমিনের মধ্যে ভালো হইতে লাগবে। এমন একজন নবী, যে নবী জমিনও কোন মানুষের মারিয়া নবী যে কলিমা পড়াইছিল না, কোন মানুষের বান্দিয়া নাই, তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআন শরীফ জানাই দিছে। এর কারণে আমার বুজুর্গণ, আমরা সারার মা, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল হইল, ও আয়েশা, নবীজির চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়,
কানা খুলুকুহুল কুরআনা। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে এই কোরআন শরীফের দ্বার, কোরআন শরীফের আশ্রয় যদি মানুষের হয়, এর চরিত্রটা ভালো হয়ে যায়, হয় না? আর কোরআন শরীফ এমন এক আল্লাহর কিতাব, দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। আজ আমরার ব্যবহার, আমরার চরিত্র, আমরার আখলাক, নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে যাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যাইন তান বয়সতনে ছোট যারা, এরারে মায়া করেন না, আদর করেন না, রহম করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা, আর যাইন তান বয়সতনে বড় যারা, বয়োজ্যেষ্ঠ যারা, এরারে সম্মান করেন না, তাজিম করেন না, নবীজি হইতরা ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। তাহলে তো নিজে নিজের ব্যবহার ঠিক করা লাগবে না। গাড়ির এখনকার গাড়িত লেখা থাকে না, এখনকার গাড়ির ঘরে দেখবাই আবার আসিতেছি অপেক্ষা করো। আগে আগে আমরা বাস চড়িতাম, বাস বেশি আসলো না, বাসের দরজাত লেখা থাকতো ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। বাসর লেখা থাকতো এখন এক 10খানোর মাঝে 1খানো পাইবা, আর নাইলে ওইটা 100টা লেখা আছে। এক 18 করে যত লেখা বাবাই, সারা 12 মনে অত লেখা আছে না। 18 ড্রাইভার ভাই আইটা ঠিক আছে আল্লাহ হায়াত দেব। এর কারণে আমরা ছোট যারা, এরারে মায়া করতাম, আদর করতাম, রহম করতাম। ও কুটিমুটি এক মনাও নবাত নানি, আমি যদি হই হই ও ভাই আয় হইব নানি তোর কিতে হয়েছে, কারণ সোয়াই গেলা জোয়া বলা হইতো না, তোর কিতে হয়েছে না পারতাম না। আর আমি যদি হই মনা ও ভাই আও, তে একবারই মনায় হইবা নানি দিয়া ইচ্ছা আইবা না হইবা তুলাবা দেয়া। কারণ ব্যবহার এমন এক জিনিস। এর কারণে একটা এক্সাম্পল আমি দেখাইলে আপনারা বুঝবাইবা। আমি আবো ওয়াজ আরম্ভ করছি না, আমি আবো আপনারা সফটওয়্যার মারিয়া, কারণ এই এলাকার মাঝে আমি নয়া, আমারে আপনারা ইউটিউবও দেখছেন। আমার ওয়াজর 22 বছর এবার রানিং চলে, বুঝাইছেন। আমি 2003 ইংরাজি বাংলাদেশ আল্লামা সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাই হলো গিয়া হারিয়ানা ফাইনাল পড়েছি। ও বছর তো আইও আমার ওয়াজ আরম্ভ। আমি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত 2009 টাইটেল দিছি, আর টাইটেল পাস করার 5 বছর আগতনে আমি প্রাইভেট গাড়ি রাখলি, বুঝাইছে। 2009 বাদে তো কোনো খাদিমিত আসি আর আল্লাহ রাখছে। ও চলের সাইরো ভাই এই এলাকাত বেজান দাওয়াত আমার এই সিজনত দিছে। কিছু ভাই আমার উপরে বেজার যে তানে অত মায়া করি আর দাওয়াত দিলাম রাখলা না, কারণ আমি ওয়াদা বদলিতাম পারি না। আমি এমন এক ব্যক্তি, আমি আগে যেন ওয়াদা দিলাই ও বন্য আমি টাইমরে খুব গুরুত্ব দেই, বুঝবাইছেন। টাইমরে আমি খুব গুরুত্ব দেই। আপনারা দেখছেন 14 ফেব্রুয়ারি জিরিঘাটের জমিন জ্বালাইয়া আইসি, এগুলো তো দেখছ। টাইমে বইছে তো হয়েছি আর যাই আর গিয়া করবা, কারণ আগে করে আমার হামসফরের ডাব্বা লাগানো ওয়াজ লাগাই, এক জায়গাত বইয়া তো খামাইতো না, হলো না। আজ যদি সারা রাইতো হয় ইনশাল্লাহ কোনো বেড়া নাই, ঘরে দিয়ে আরো তাহলে তো বেড়া আছে, আছে না? বেড়া আছে। এর কারণে ওয়াজর আজ অভাব নাই, কারণ প্রধান অতিথি যাইন টাইম দেখা যায় আপনার হুবহু কফি মিজানুর রহমান আসরি সাহেব বাবাই আজ ওয়াজর দুমা উড়িব রানে আয়াতে আসইন মিঠাই না, এখন ঘুমাই লইতো না। আরে যদি নামকার নাহমাতি লারু কইয়া ঘুমাই যায়, ও আজ তো এমনি যাইব গিয়া খোক আল্লাহ মা বিস্মিকা আমু তো আইয়া হইতা না, বাদে তাজুদের আগে ঘুম ভাঙিত না। অসুবিধা না না, আমি আবার দেখি আর বর কোথায় ওয়াজ আমি যে আয়াতে করে তিলাও করছি দাঁড়ে দিয়ে যাইব। এর কারণে আমি একটা এক্সাম্পল দেখাই। ও যে রাস্তাঘাটও মাঝে মাঝে খাম খাজ হয় না নিও, তা ব্রিজও আপনারা এটা তো মনে হয় ভারতমালা এটা নাই, আসেনি মার্শাল্লাহ। ওইটা কিছু মেস্তরি বাইনতে কন্ট্রাক্টর বাইনতে কিছু মানুষ নিয়ে রাখেন তাম্বু টাঙ্গাইয়া রইন না,
18 জন 20 জন 10 জন এরা কোনো রান দিয়া খাইন না এর মাঝে একজন বা দুইজন বাবুরচি তা হইলেন বাবুরচি তা হই এরা সবজিও লইন আপনার নাগরা বাজার তো নেও লইবা খটামুনি তো নেও লইবা বুঝাইছেন কারণ ওখান যদি আমরা কন্ট্রোল হয়ে যাইতে সারা দুনিয়া আপনার লাগে বালা কারণ সারা শরীরের হেডকোয়ার্টার হইল জিব্বা কোনো লবণ দেবার বাদে সারা পারছে ভাইলাই লগে লগে কারণ ঠেঙ্গা মিথ্যা নুনটা ছাড়াও তো কোনো নানি মারছে না ও যে আমি আমার জানাব কমরুল সাবর বাড়ি খাইয়া আইছি তার দারুণ খালি আল্লাহ তান বন্দার হায়াত বাড়ার খালি হিং মাছ দিয়া হো না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে আর এখানে যে ইটা খোল্লা কিতা আমার গরল লাগান এখানে জুইত করি মানুষ আগুয়াইল মানুষ সময়ে দেন না আরো কতই খাইলাম আর যদি ভাই আবার ঘরে দাওয়াত না বুঝছিলেন ওই দাওয়াত না হয় হয়ে গেছে আল্লাহর আল্লাহ তে যাও ওলা বাজারও গেছে সবজি লইতা বাকিয়ালা খাম খার শেষ করিয়া হাত পাও ধুইয়া রেডি ভাত খাইতা হইলা ভাত লইলা বলে আজ তো ভাত নাই বলে খেনে বলে খটামনি বাজারও গিয়া সবজি পাইছি না বলি তা কিতা মাতলি বলে সাগর আটি 3 লাখ টাকা আচ্ছা খাও চাই এখন ও ফালই শাক 10 টাকা 2 আটি মিলে না এখানে রোজা মাস হইলেও তো 10-এর উপরে আটি যাইতো না 3 আটি 20 টাকা হ্যাঁ ওলা চলে না হইলা কিতা হয়েছে বলে না না ইনো খটামনি আপনার নাগরা বাজারও লাই সাগর আটি 3 লাখ টাকা বলে কি লাখিতা বলে তো গিয়ালে বেঠিয়ে হয় ফাড়িয়া ভদ্র মহিলা আইসেন তাই কইছেন তাই সাগর আটি 3 লাখ আমার টাইনি পয়সা নাই আর আমি আনতাম পারছি না বলে কি লাভ হচ্ছিলাম বলে গিয়া কইছিলাম ওগো উঠ কাটরি করো টুট কাটরি খান খাটরি করো নাক কাটরি কত বেচতে তোর সাগর আটি বাসাটা কোনো চাই কত বেচতে তোর সাগর আটি রাগ উঠিব না রাগ উঠিব উঠিয়া উঠি বেটিয়া কইছেন দূর নাক কাটটা করো খান খাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আটা চাচা এমনি ডিএনএ সেলাইন লাগছে না এমনি দৌড়াইয়া দেখা খাইয়া কইছেন আইজার খানি নাই ও কইছেন আও এর মাঝে একজন মানুষ সারা তো সমান নাই ও একজনে কইলা আও আমি দেখবাই শাক লইয়া আনমু আয়ো বাজারও আল্লাহর বন্ধা কইছেন গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আটি উঠিয়া ওই বেটিয়া কইছেন বাল মানুষের বালা বলি এমনি নেও কি 3 আটি সারা বলো না এর কারণে আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাকরে আমি জমিনও ঠিক করতে লাগবো নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা কালা আলাইহিস সালাতু সালাম জাইন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না আদর করেন না আর বয়সতনে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না এরা আমার উম্মতর মধ্যে অন্তর্ভুক্ত নয় আমরা খেয়াল করতাম আমার বয়সে বড় যাই আমার বাবার সমতুল্য হইলে বাবার সমতুল্য দাম দিতাম বড় ভাই সমান হইলে বড় ভাই হিসাবে আমি তাহলে মানিয়া যাইতাম ওটার নাম হতো মানামানির সিফত তাহলে সব ঠিক আছে আজ আমরা উপরে জমিনও এমন এখন মুসিবত হইয়া আজের বর্তমানে ভারত সরকারে যে বিল পাস করছেন আপনারা দেখতেন আল্লাহ ছাড়া জমিনও সাহায্যকারী কোনো মানুষ নাই আমরা ও সময় বর্তমান সময় আমরা কোনোতে নাজিলা পড়ার সময় আই গেছে আইছে না কোনোতে নাজিলা ওলামাই কেরাম হলরে জিকার করবা এগুলো লম্বায় ফোড়া আছে বুঝতে এই দোয়া এগুলো ফোড়া লাগে ইলার সময় মহামারী বড় বড় বিপদ বড় বড় মুসিবত ওলার সময় জমিন দোয়া পড়তে হয় দোয়া করিয়া আল্লাহর দরবার সাহায্য চাইতে আর নইলে বাড়তি একটা দোয়া শিখাই দেয় নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও লি খামসাতুন উঠি বিহা হারাল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা লি খামসাতুন উঠি বিহা হারাল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা আল্লাহর হবিবর পাক পাঞ্জাতন এরার নামর ওসিলা দরিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগি যায় আল্লাহ বন্দাবান্দির দুয়ারে ঘুরাই দেন না হোকানা সুবহানাল্লাহ আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম আমার বুজুর্গগণ আল্লাহ জমিনও
দুইটা জাত আল্লাহ বানাইছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিনের জমিন দুইটা জাত আল্লাহ বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য ফরমানা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিনের শুরু দুইটা জাতের জন্য আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নয় পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না এর কারণে আমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম আল্লাহ জমিনে ইবাদতের জন্য বানাইছেন আল্লাহর ডর আল্লাহর ভয় যদি বান্দা বান্দির ভিতরে আই যায় এই জমিনের মধ্যে আল্লাহর রহমতের বরকত নাযিল হইব এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনে নামাজ পড়িতাম দুনিয়ার জমিনও আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা করতাম জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িতাম সালাতুত তাসবিহের নামাজ পড়িতাম হাজত নামাজ পড়িয়া তওবা ইস্তিগফার করি আল্লাহর দরবারে খান্দিতাম যদি আল্লাহর দরবারে বান্দা খান্দিলায় আর খান্দি যদি তওবা করে বান্দায় জমিন তওবা করতে দেরি হইব আল্লাহর জাতে গুনাহ মাফ করতে দেরি হইত না সুবহানাল্লাহ অরিজিনাল ভাবে যদি বললাই দুনিয়ার জমিন জীবন সমস্ত গুনাহের সামনে হাজির রাখিয়া আল্লাহর বান্দা যদি জমিন খান্দন এই খান্দন আল্লাহর জাতে ঘুরাই দেয় না যদি বান্দার চক্কর হানি জমিন জোর জোরাইয়া বাইর এই চক্কর হানির কারণে আল্লাহ বান্দার দুটা চক্কর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করিয়া দিলেন সুবহানাল্লাহ আমার জওয়ান ভাইয়া আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম বর্তমানে জমিনের মধ্যে বড় মহামারী চলে রে ভাইয়াই আল্লাহর দরবারে দোয়া করি হয় আল্লাহ পৃথিবীর মুমিন মুসলমানদের সাহায্য করো আল্লাহ বিশেষ করে ভারতের মুসলমানদের সাহায্য ফরমাও জমিনের মধ্যে আল্লাহরে রাজি করার জমিন কোনো মেডিসিন নাই রে একটা মেডিসিন আছে যদি মানুষের দিল নরম করিয়া আল্লাহর দরবারে যদি মানুষের কান্দে এই খান্দনের কারণে আল্লাহর জাতুর শরম লাগবে আল্লাহর জাতুর রহমতের ভান্ডারে জোশ মারব আল্লাহ বান্দা বান্দির দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই মানুষে এমনি জমিনও খান্দে না এমনি কোন মানুষে জমিনও খান্দে না কয়েকটা জিনিসের কারণে জমিনের মধ্যে মানুষে খান্দে এর মধ্যে একটা হইল রে যদি মানুষ জমিনের মধ্যে বেমার ভরিয়া যায় বন্দা বরাক ভ্যালির সমস্ত ডাক্তার ফেল হয়ে গেলাম শিলং নিগ্রিম যাইবা হায়াত হসপিটাল গুয়াহাটি যাইবাই রহমান হসপিটালে যাইবাই বেদর যাইবাই চেন্নাই যাইবাই বুড়িয়া বন্দা যখন বাড়িতে আইব বন্দার মেডিসিনে কাম করতো নাই তখন বন্দায় বিষ্ণু তলে জড় জড়াইয়া চকুই জড়ছে আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করবারে বাবুলা তোমার দরবারে দোয়া করি আর আমার জীবন মনে শেষ হয়ে গেছে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দেও আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
ও নবী আমার মায়ার বান্দা বান্দিরে আপনি জানাই দেও যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাম গুনার কাম করিয়া পাপ কাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমত দনে কোনো সময় নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ ফরমায় নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন সমস্যার মধ্যে পড়বাই কোন মুসিবতের মধ্যে পড়বাই নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও বান্দায় খান্দি খান্দি দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই আমার নবী ফরমায় আর দোয়া মুখুল ইবাদত দুনিয়ার জমিন যত ইবাদত আছে সারা ইবাদতের মূল হইল মগজ হইল দোয়া যদি ভালোভাবে জমিনের মধ্যে দোয়া করিলাও দরুদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া যদি বান্দায় দোয়া করিলেন এই বান্দার দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেনা আসলে আমরা দোয়াও জানি না হলো না তওবা করতে আমরা ডরাই তওবা করি শরম লাগে আমার বুজুর্গণ গুনাহ করলে যে তওবা আর এমনি তওবা নাইলা নাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজানা 100 মরতবা জমিন তওবা করতা জোরে কইনা সুবহানাল্লাহ আমরা তো মনে করি খালি গুনাহ করলে তওবা করতাম জি না এমনিও তওবা করক কোয়া আগর যেটা গুনাহ আছে ওটা গুনাহ আল্লাহর যাতে maaf করে দিবা সুবহানাল্লাহ আর যদি পারি না রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার তওবা করতাম আল্লাহর যাতে আমরা জীবনের গুনাহে maaf করে দিলে সুবহানাল্লাহ অথ মায়া অথ দয়া আল্লাহর যাতে আমরা করছেন উম্মতে মুহাম্মাদের আল্লাহ যে পরিমাণ মর্যাদা যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর যাতে দান করছেন ইলা বৈশিষ্ট্য জমিন কোন মানুষের আল্লাহ দান করছে না বান্দায় ওই সময় জমিন খাল্লাই যখন বান্দায় মনে করবারে আমি জমিন তনে মারা যাইব আমি মারা যাওয়ার পরে অন্ধকার কবর মারা যাইতে লাগব আজ আমরা জমিন কবর ডরাই না কবর ডরাইনি আমরা ধন্যবাদ দিলাম বহুত মা বই নকল আছে কবরিস্তান গিয়া মেলা দীর্ঘা দে টিলাবাড়ি যদি তাকে বাড়ি ঘুরিয়া যা যাবা আছে স্টক তৈরি না বুঝতে সাহস মানতে লাগলো বাড়ির বাসর হতা খাটল হতা আমর হতা সারা নিয়া কবরিস্তানে জমাইয়া তৈলায় এই কবর তো একদিন যাওয়া লাগবো আপনিও যাওয়া লাগবো আমিও যাওয়া লাগবো না যাওয়া লাগবো কবর দেখে কোনো মানে খান্দি ফ্লাই না তৈল না কবর দেখিয়া কোনো মানুষে খান্দি ফেল না অরিজিনাল আল্লাহওয়ালা মানুষ যারা এরা জমিন কবর দেখিয়া জমিনের মধ্যে খান্দ আমরা জমিনের মধ্যে আসি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব কিয়ামতের ময়দান আল্লাহ কবর তুলে আমরা হাসরের ময়দান তুলিবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব সুবহানাল্লাহ এটা আপনার আর বিশ্বাস আছে নি যে আমরা জমিনও আছি একদিন মারা যাইমো অন্ধকার কবরও যাইমো আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আল্লাহ আমরা মানুষ বানাইয়া তুলিবা না আমার বুজুর্গগণ নবীজির কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ এই জমিনের সবচাইতে আকলমন মানুষ কারা বুদ্ধিমান মানুষ কারা আমরা তো কইমু ও ব্যক্তি সত্যনে বুদ্ধিমান যান ছেলেমে আসেন এরারে পড়াশোনা করাইয়া খায় খারবার ব্যবসার লাইন দিয়া দিলেইছেন বিবাহ দিয়া দিলেইছেন বা তাইন খায় খারবার বিজনেস খতরা ও মানুষও বুদ্ধিমান জি না নবীজি ফরমাইন ও মানুষ হইলা জমিনের সবচাইতে আকলমন সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করি মৌতরে স্মরণ করেন
মরণরে ইয়াদ করেন ও মানুষ হইলা জমিনের সবচাইতে বড় আকল মন সুবহানাল্লাহ। মৌত তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণটা হইল একটা তোহফা, উপহার। হোকানা সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইতাম, রোজানা যদি কোনো মানুষে 70 বার মৌতরে ইয়াদ করিলাই, মরণরে স্মরণ করিলাই, বন্দাবান্দি মারা যাইবাই, আল্লাহ আপনারে শাহাদতি মর্যাদা দান করে দিলে সুবহানাল্লাহ। কারণ কিটা আমার বুজুর্গরা বললাই মরণ ডরাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো সময় নমাজ ছাড়িতা নাই। আরে যে বন্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিনে কোনো সময় গুনার কাম করতা নাই। আরে যে বন্দায় মরণ ডরায়, বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা হইয়া যাইবা। আরে যে বন্দায় মরণ ডরায়, বন্দায় জমিন পরের হকরে মারিয়া খাইতা নাই। বন্দায় জমিনের মধ্যে নেক আমল করবা, আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনো জানার জীবন উজালা বানাই দিবা। আমরা মরণের ডর নাই, কবরের ডর নাই। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামর দামান যেনর নাম হইল লকব হইল জিলনুরাইন, খলিফা জিলনুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরামরে বেহেশতি সার্টিফিকেট দিছিল। এই দর্শনের মাঝে একজন হইল এনার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গের নাম হইল হযরত ওসমান গনি। আরবের মধ্যে সবচাইতে ধনী জাইনাস ওসমান গনি। নবীজি ফরমায় আমার ওসমান হইল জমিন দুই নূরের মালিক, জিলনুরাইন দুই নূরের মালিক। দুই নূর দিয়া মুরাদ লইছ আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামর দুইজন মেয়ে হযরত ওসমান গনির লগে নবীজি বিবাহ দিছলাম। ও নবীজি কইতা জিলনুরাইন দুই নূরের মালিক আমার উসমান, এন বেহেশতর সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এন কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতা, কবর দেখার লগে লগে জমিনও খান দিতা। হায় রে হায়, আমরা কবর দেখে এলাকায় খান্দনি মাতইন। অরিজিনাল আল্লাহওয়ালা মানুষ, ইমানদার নেককার মুমিন মুসলমান হইলে জমিন মানুষে খান দিবা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন খান দেন। শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার লগে লগে কবর বাসাইতা জমিন কন্দন আরম্ভ করতা। এমন খান্দন খান্দিতা যে কন্দনের কারণে হযরত ওসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে জানাইতা ও ওসমান, আল্লাহর নবী তোমারে জান্নাতের সার্টিফিকেট দিলেইছে। এরপরে কবর দেখিয়া জমিন তুমি কোন কারণে কান্দ? হযরত ওসমান গনি কইতা বাইনি রে নবীজি আমার এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি ওসমানের কবর দেখিয়া ওই কারণে কান্দিয়া। আমার নবী হইছে আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্ধ ভাস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্ধ ভাস করব। আর এই গেট যদি বন্ধ ভাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্ধ ভাস করা সম্ভব নয়। আমার বুজুর্গগণ, মানব দুনিয়া চলে মারা যাইবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ কবর তলে উঠিবা। কিয়ামতের ময়দান মানুষ আমি নজরুল ইসলাম জেলা দুনিয়া তলে বিদায় নিব। কিয়ামতের ময়দান সেইভাবে কবর তলে উঠিব। আপনারা উঠিবাই, কবর যাওয়ার পরে মানুষের কোনো পরিবর্তন নাই। যারা দাড়ি খালা দাড়ি থাকে সাদা হয়েছে না, এরা তো মানুষ মারা যায় না। কবর যাবার বাদে দাড়ি সাদা হয়নি মাত্র না, না সাদা দাড়ি লইয়া গেলে সাদা, খালা দাড়ি হইলে খালা। যার দাড়ি নাই কবর গিয়ালে দাড়ি উঠিত নাই, আর পরিবর্তন নাই। জেলা আপনি দুনিয়া তুমি বিদায় নিবাই, ওলা কিয়ামতের দিন কবর তনে উঠা লাগবে। মৌতর লক্ষণ হইল মানুষের যদি চুল আর দাড়ি আপনার সাদা হয়ে যায়, তাহলে আপনি মনে মনে বুঝতে লাগবো যে আমার আর সময় বেশি নাই, একটা সিগনাল লাগে। কারণ দাকায়েকুল হাকায়েক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আনছেন, একদিন নবীজি
আমরার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানুর মধ্যে মাথা মুবারক রাখি আরাম কতরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দাড়ি মুবারক ওলা আপনার আতাইতরা চুল মুবারক ওলা আতাইতরা আতাইতে আতাইতে দেখুন নবীজির চুল মুবারক আর দাড়ি মুবারক মাত্র 19 কেসা আপনার সাদা হয়েছে। আমার বুজুর্গ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার চুল এবং দাড়ি মুবারক 19 কেসা হইল সাদা। রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা মানুষের মৌতের লক্ষণ হইল রে মানুষের চুল এবং দাড়ি আপনার সাদা হয়ে যায়, আস্তে আস্তে সাদা হয়। এখন কিছু বেশি মানুষের সাদা হয়, ইথা মৌতর লক্ষণ নাই। কারণ আপনার আরো ভাই মিজোরাম ধারণা হ্যাঁ একদিন হেরতে 10 নম্বরে আইজালি কুদালি টানোরা ইথা দাড়ি আর চুলর চকুর লগে সম্পর্ক আছে না মাত্র না, যারা ডেইলি বেজার হইবে না। কারণ আমার বুজুর্গ বেজার হইতেন 1-2 মাসলা হয় কিসার সময় নাই এখন খুঁড়বা না, কারণ মাসলা হইয়া যায় লাভ হইব আর হয়তো ভাগ্য থাকলে আইতামান নাইলে নাই। কারণ আমারে হয়তো হইলে সেপ্টেম্বর অক্টোবরে যোগাযোগ করবা, আর নইলে যে ডিসেম্বর আর জানুয়ারি থাইতা না। কারণ 2026 এখনো 18-19টা দাওয়াত আমার রাখিয়া আছে, বুঝাইছেন? মনে মনে কইবা এটা হইন কিতা, কারণ ও এখন কোর সিজন আপনার 19 এপ্রিল পর্যন্ত ধারাবাহিক প্রোগ্রাম। এতে আপনারা বেজান না কোর্স আইল 7 তারিখ আইল 8 কোনোবাই নাই, 9 তারিখ হাইলাকান্দি আলগাপুর, 10 তারিখ 7টা জনে 8:30 হাইলাকান্দি বজন্তীপুর, আবার রাত 10টা জনে 11:30 বড়খোলা জারুলতলা। 11 তারিখ হইল বাঙ্গারহাট সোনাপুর কে আর বেসিক সিনিয়র মাদ্রাসা, 12 তারিখ হইল হাইলাকান্দি নিতাইনগর এক মাদ্রাসা, 13 তারিখ খাটলি চড়া দোলাই মলাই, 14 তারিখ ত্রিপুরা ইসাই লালচড়া, 15 তারিখ সোনাই খসুদর, 16 তারিখ রাইট ট্রেন উঠি মাল্লার কমাইলে, 17 উদালি, 18 ডবহা, 19 হইল লঙ্কা, 19 তারিখ রাত 2টা 20 বা 22 ট্রেন উঠিয়া আল্লাহর হুকুম হইতে আইয়া দেশ আজিতাম বলে না ইচ্ছা হবে নাই কারবার খাইলে আমার এজনে ফোন করে কইতরা কিতা করতাই ওয়াজিটা বাদ দিতাই নাই, কইলাম খানো দেখলাই বলে ও তোরা আগে লাইব দেখছে বলে ও এনর নাম আল্লাহ, ও এনর নাম আল্লাহ নয়, মাল্লাহুল মৌলা ফালাহুল খুর, মাল্লাহুল মৌলা ফালাহুল খুর। ঠাইন 18,000 মখলুকাত পয়দা করছে, 18,000 মখলুকাতর রিজেকর মালিক কে? মাথেন না কোনো বেটার ক্ষমতা আছে নি খাবাই তাই এক মাত্র না। আমার বুজুর্গ 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ। একজন নবী আল্লাহর দরবারে দোয়া করলাম, যে নবীর নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ঘটনাটা বার করিয়া সব আনোয়ারে হেদায়েত কিতাবের মধ্যে আনইল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু খালি নবী নাই, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা বানাইছিলা, 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা মুসলমান। মুসলমানের মাঝে 2 জন হইলা, একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আর তাম পৃথিবীর মাঝে এক বাদশাহ, এনরে আল্লাহ যে পরিমাণ ইলম দান করছলা ইতা সীমাহীন। তাই ফিফরার আওয়াজের অর্থ বোঝার ক্ষমতা আল্লাহ দান করছলা, হোক না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একদিন লস্কর বাহিনী লইয়া বাড়াইছেন যাইতরা, আর ফিফরা রাজায় ঘর সারা গাত আমারে সূরা নমল কোরআন শরীফ এক সূরা আছে যে সূরার নাম হইল নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা, আর আমরা গাওয়ালি হিসাবে কই ফিফরা, বুঝাইছেন নি? ফিফরার ঘটনা দিয়ে এক সূরা আছে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা হইল সূরার নাম হইল আল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি। আল্লাহ একটা সূরার মধ্যে একটা গরুর গাড়ি ঘটনা আনছেন, এর কারণে সূরার নাম আল্লাহ বাকারা রাখিয়া থইছে। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় এই গায়ের ঘটনা আছে। আরেকটা সূরার নাম হইল সূরা আনকাবুত। এগুলো হইল গিয়া আনকাবুত শব্দের অর্থ মাকড়সা, ও যে জাল বাইন্ডেন বুঝাইছে।
এক এক সূরার এক একটা নাম আছে। তা সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ইবাই নবী, তাই হইলা যে আল্লাহ আমি আপনার কাছে ইজাজত চাইয়া 1 মাস আমি 18,000 মখলুকাতের দাওয়াত খাওয়াইতাম। সুবহানাল্লাহ। আরমান ভাই বাড়িত কুটুম আইয়ালে খালি মুখ কান্দাই করিয়া না বলে কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মাঝে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে যাকাত আছে। বলে কুল্লি শাইইন যাকাতুন, ইটা হাদিস শরীফ হইয়ার, ইটা মুখ দিয়ে হইয়া যায় আর ইলা নাই রেকর্ডিং চলে বুঝাইছে। জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে যাকাত আছে, আছে না? দনের যাকাত আছে, শরীরের যাকাত আছে না? মাতই না আমার বুজুর্গ, শরীরের যাকাত কি দাম? ও যাকাতুল জাসাদি সাওম, শরীরের যাকাত হইল রোজা। বন্দা যাকাতর মাস লইল পূর্ণ 1 বছর ঘুরিয়াইতো। এই বছর রোজা মাস যদি আপনি যাকাত দেয় 2026 রোজা মাস আবার বাদে পূর্ণ বছর ঘুরিত, আপনার ঋণ বাদে সারা খরচ মারিয়া যে পয়সা বাঁচিব 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল যাকাত। সুবহানাল্লাহ। যাকাত দিলে মাল হালাল হয়, যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মাল বাড়ে। সুবহানাল্লাহ। আপনারা যাকাত দেননি? দিবা। খালি ময়দা 1 কেজি, তেল 500, পেঁয়াজ 1.5 কেজি আর লবণ 2 কেজি, কারণ 15 টাকা কেজি। ইটা দিয়াও আপনারও দিতরা তাই যাই দেখতা নরে দেখাও না, বেজার হইতরা না। কলা অবস্থা যাকাত, শরীরের যাকাত হইল রোজা। বছরে একবার রোজা ধরি নানি আমরা। বাড়ির যাকাত আছে আমার বুজুর্গনে, বাড়ির যাকাত আছে। ঠিক আছে মাইক ঠাস ঠাস ভাই আরো বক্স বাড়াও না, বাবুর উরু বাদ দে ভাইয়া। আমার বুজুর্গনে বাড়ির যাকাত। যখন কোনো মেহমান বাড়ির মধ্যে আইবা, যখন কোনো কুটুম বাড়ির মধ্যে আইবা, কুটুমের মেহমানদারি করিয়া খাওয়াইয়া আপ্যায়ন করাইয়া বিদায় দিলে তোমার বাড়ির যাকাত আদায় হইব। সুবহানাল্লাহ। আর কুটুম আইলে কইতাই নি দিনা আমি না গ্রাম এখানে হুদা ও উদ্দালর বলে কিবার নি ভেট আইলে খাওয়ানি লাগবে। পিঠা বেজার মানুষ আছে। হায় রে হায়, বড় মুসিবত বেটি নে বলে যা আসল নি মা বই নকল যা। বাড়ির কুটুম বেসময় খালি জামাইয়ের কুটুম আইয়ালেও তোমার তার মোবাইল নাই নি? হ্যাঁ উদানে মাদানে আই ফোন করি আইলে কি তৈল নে খালি সই রান্দিয়া কমাইবা আর তার মাছ উঠিয়ার করবা। এরে যাও না নাগরা, ও মনে কয় হগরা তুলি ছয় লোকের মাছ মিলব। আম্মা 6 মাসে আইবেন বাসিলি আরে ও জাতর নাম বেটি। আর নবী যে কইতরা খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া তোমার জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। খোঁজলে কইতাই পারবা আল্লাহ আমার ঘরে নেককার বউ দিছে, লাত তুললা। ও ভাই হারছনে খামা দায় করিয়া ধন্যবাদ। আল্লাহ ভালো করো। খাইল খোয়ার বাদে এ হরু তাই হাত তুলা মারছে, কারণ এটা 200 ওনাতে ঠিক আছে। ও ঠিক আছে। নেককার বিবি ও গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। টাইম কেমন আছে না বেজা ওয়াজ চিত্রি গেছে খালি বুমপুল্লাতে বুঝতে কোনো ভাই ওয়াজ আমি সাইড লাগাই জান না, যে ভাই যাই ভাই খালি বাইপাস মারা আল্লাহ লীলা। এর কারণে যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম এমন এক নবী যে নবীয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, দেবা মৌলা আমারে ইজাজত দেখো আমি 1 মাস 18,000 মখলুকাতের দাওয়াত খাওয়াইতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহ জানাইল নবী সুলাইমান তোমার জন্য সম্ভব নাই, তোমার জন্য সম্ভব হইতো নাই। কোন কারণে? বলে নবী সুলাইমান
আমি আল্লাহ তামাম 18,000 মখলুকাতের রিজকের মালিক আমি আল্লাহ। তুমি সুলাইমানের জন্য সম্ভব নাই বলি আল্লাহ 15 দিনের সময় দেওয়া সম্ভব নাই, 1 সপ্তাহ দেওয়া সম্ভব নাই, 1 দিনের দেওয়া সম্ভব নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জানাইলা রব্বুল আলামিন আমার এক বেলা 18,000 মখলুকাতরে খাওয়াইতাম, জিম্মাদারি দিয়া দে। কইলা ফারতা না বলে দেখো বলে তেনেও ও 18,000 মখলুকাতরে এক দাওয়াত খাওয়াইতে ও জিনিস খালি তহারি রেডি করতে 6 মাস লাগছে। সুবহানাল্লাহ, বুঝতে পাইছেন? 6 মাস লাগছে। 18,000 মখলুকাতে জানাই সুলাইমান আলাইহিস সালামে দাওয়াত খাওয়াইতা সব হইল আল্লাহর লীলা। একটা সাগরের মাছ তার আইছে আয়া হয় নবী সুলাইমান ভেতর বুকে ধরছে, দিলাও না ও নবী সুলাইমান দিলাও না বলে কিতা মাথা আবার রেডি হইতো। 6 মাসে খানি রেডি করাই সুলাইমান আলাইহিস সালাম রে সাগরের মাছে জানাইলো নবী সুলাইমান আমার আল্লাহ খোয়া লাগে না, 24 ঘন্টা আনলিমিটেড সাগরের তলে পানি দিয়া দে। তুমি দিম্মা গছিলাই পেটর খোদা যারা সম্ভব না তাড়াতাড়ি জমিনের মধ্যে পানিটা দিয়া দিলাও। সুলাইমান আলাইহিস সালামের গুসা উঠিল, আখতা হইলা খাইয়া যা গিয়া যেমনি করছে এক আয় 6 মাসের খানা খাইলাইছে। বলনা সুবহানাল্লাহ, আরো জুড়ে বল সুবহানাল্লাহ। যেমনি করলো 6 মাসের খানা শেষ, আবার মাসে কইল ও নবী সুলাইমান আরো দেও না বলি আর মাত্র না, 18,000 মখলুকাতের রিজেক তুমি এক ওয়াই খাইলেই নাই। বলে ও নবী সুলাইমান আমার পেটর জ্বলা উছলে গেছে, আমার দিয়া দেও বলে সম্ভব নাই। বলে ও নবী সুলাইমান বালা করে জানিয়া লাগিও দাওয়াত রেডি করিও, যদি খাবাই তাই ভালো নাতে দাওয়াত খেনে রাখলাই। আমার আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ 24 ঘন্টা আনলিমিটেড আমরা রে খানি খাওয়াই দে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লগে লগে সজিদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে দোয়া করেন রে মাওলা আমি জমিনের মধ্যে শর্মিন্দা হয়ে গেলাম, আমারে আপনি মাওলা সহ্য করে নাও। আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান আমি আগে নিষেধ করলাম তুমি মানলাই না, 18,000 মখলুকাতের মালিক হইলাম আমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিন 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আল্লাহ। বলনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করতাম। আমি কোরআন শরীফ ধরে আয়াতে করে তিলাওয়াত করলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তুমি দান করিয়া দাও। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত, ওয়াবুদুল্লাহ। আমার বান্দা বান্দি হল দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করে দাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, আমার লগে জমিনে কোনো জিনিস মিলাইও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ 2 নম্বরে ফরমায় জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। ও যুবক সমাজ ভাই, দুনিয়ার জমিন নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত, আর 2 নম্বর হইল মা বাবার খেদমত।